আসসালামু আলাইকুম। আমি সহকারী অধ্যাপক ডাক্তার নাবিলা আঞ্জুমান, এফসিপিএস সার্জারি। বর্তমানে কর্মরত আছি মুক্তা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায়। আমি একজন জেনারেল সার্জন। জেনারেল সার্জারি, ব্রেস্ট, কোলোরেক্টাল এবং ল্যাপারোস্কোপিক সার্জারি বিষয়ে প্রতি শুক্রবার পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালীতে চিকিৎসা সেবা দিচ্ছি। রমজান মাসে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হয়। এই কারণে রোজাদাররা কোষ্ঠকাঠিন্যে ভোগেন। দীর্ঘ সময় না খেয়ে থাকা, পানি কম খাওয়া, শারীরিক পরিশ্রম কম করা, আঁশযুক্ত খাবার কম খাওয়া এবং অপরিমিত ঘুম, এইসব বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হয়। আজকে আমরা একে একে আলোচনা করব এই কারণগুলো। পানি কম খাওয়া, ইফতার থেকে সেহরির সময়ের মধ্যে পর্যাপ্ত পানি না খাওয়া, ফল, শাকসবজি ও হোল গ্রেইন খাবার কম খাওয়া, অতিরিক্ত ভাজা, পোড়া ও প্রক্রিয়াজাত খাবার যেমন পরোটা, পাকোড়া, ফাস্টফুড এগুলো খাওয়া, শারীরিক পরিশ্রম কমে যাওয়া। রোজায় অনেকেই কম চলাফেরা করেন এবং ঘুমের অনিয়ম স্বাভাবিকভাবেই রোজাদারদের সেহরির সময় উঠতে হয়, একটু ঘুমের অনিয়ম হয়, রাত জেগে ইবাদত বন্দিগি, ঘুমের অনিয়ম যথেষ্টই হয় এই সময়। লক্ষণ কি? আমরা কিভাবে বুঝবো যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে? মল থেকে কষ্ট বা শক্ত মল, 2 থেকে 3 দিন বা তার বেশি সময় পর পর মলত্যাগ হওয়া, পেট ফাঁপা বা অস্বস্তি, অসম্পূর্ণ মলত্যাগের অনুভূতি। আমাদের প্রতিকার ও করণীয় কি এই ক্ষেত্রে? 1. পর্যাপ্ত পানি পান। ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত 2 থেকে 2.5 লিটার পানি পান করার পরামর্শ। ওটস, লাল চাল, ডাল, শাক সবজি, সালাদ এবং ফল, বিশেষ করে পাকা পেঁপে, কলা, আপেল এগুলো খাওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে। ইসবগুলের ভুসি, প্রয়োজনে রাতে বা সেহরিতে 1 থেকে 2 চামচ ইসবগুলের ভুসি পানি অথবা দইয়ের সাথে গুলে সাথে সাথে খেয়ে নিতে হবে। ইফতারের অতিরিক্ত তেলযুক্ত খাবার কমিয়ে হালকা, সহজে হজম হয় এরকম সুষম খাবার গ্রহণ করতে হবে। ব্যায়ামের ক্ষেত্রে বলবো যে ইফতারের অন্তত 2 ঘন্টা পরে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের ব্যায়াম করা উচিত। এছাড়াও হালকা হাঁটা, 25 থেকে 30 মিনিট হালকা হাঁটা ইফতারের পরে ভালো। জীবনযাত্রার পরিবর্তনে কাজ না করলে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ গ্রহণ করতে হবে। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই কোষ্ঠকাঠিন্য নিয়ে। বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা, ডায়াবেটিক পেশেন্ট এবং দীর্ঘমেয়াদী রোগীদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘস্থায়ী হয় বা হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য চলে আসে, আগে একরকম ছিল, এটা বাউল হ্যাবিট পরিবর্তন হওয়া, এরকম যদি খেয়াল করেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রমজানে কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ কিন্তু প্রতিকারযোগ্য একটি সমস্যা। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখলে অধিকাংশ ক্ষেত্রেই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। একজন চিকিৎসক হিসেবে রোগীদেরকে সচেতন করা আমাদের সকলেরই দায়িত্ব। ধন্যবাদ।